যশোরে ডিবি পুলিশের জালে আটক হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন। মঙ্গলবার রাত 9:30টার দিকে শহরের ব্যস্ততম চাষড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনি এলাকার গোলাম মোস্তফার ছেলে। আটকের পরপরই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। তিনি জানান, ইমরানের বিরুদ্ধে নাশকতার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যশোরের চৌগাছায় তুচ্ছ জমির বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। ষোলুয়া বাজারে প্রকাশ্যে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে হামলাকারী যুবকেরও। মঙ্গলবার বিকেলে এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় এখন থমথমে অবস্থা। পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের রফিকুল ইসলামের সাথে একই গ্রামের পলাশের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। রফিকুলের পরিবারের দাবি, জনৈক মিষ্টি বিক্রেতা আসাদুলের উস্কানিতে পলাশ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিকেল 3টার দিকে রফিকুল যখন দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন চাদরের নিচে হাসুয়া লুকিয়ে ওত পেতেছিল পলাশ। ষোলুয়া ডিগ্রি কলেজের সামনে রফিকুলের চোখে ও মাথায় উপর্যুপরি কোপ দেয় সে। রক্তাক্ত রফিকুল জীবন বাঁচাতে পার্শ্ববর্তী কামরুল স্টোরে আশ্রয় নিলেও সেখানে গিয়েও তাকে কুপিয়ে জখম করে পলাশ। এই দৃশ্য দেখে বাজারের লোকজন তেড়ে এসে পলাশকে ধরে ফেলে এবং সেখানেই তাকে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় রফিকুলকে ঢাকা নেওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। অন্যদিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশও। চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম ঘটনাস্থল থেকে রক্তমাখা হাসুয়া জব্দ করেছেন। সীমানা জটিলতা থাকলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে এই গ্রামের 2 জনের এমন মর্মান্তিক মৃত্যুতে ষোলুয়া বাজার ও জগহাটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যশোর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম। মঙ্গলবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন। তবে সময়মতো আবেদন করেও রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা প্রত্যাহার না করায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানান। একই সাথে যশোরের আরও কয়েকটি আসনে বিএনপির নেতাকর্মীদের প্রার্থিতা প্রত্যাহারের খবর পাওয়া গেছে। এদিকে যশোর 1 আসনে শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, যশোর 3 আসনে এনসিপির খালিদ সাইফুল্লাহ জুয়েল ও যশোর 4 আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের ছেলে ফারহান সাজিদও তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বেনাপোল বন্দরে বহিরাগত চাঁদাবাজদের দৌরাত্ম্য এবং ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। সংবাদ সম্মেলনে সুমন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। ব্যবসায়ীরা জানান, মামলা ও চার্জশিট হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি ধরাছোঁয়ার বাইরে থাকায় বন্দরের বাণিজ্যিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। মোনাজাতে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।